আমি এখানে থাকি না, কিন্তু আমিও আপনাদের বাড়ির লোক। মায়াপুর ইসকন রথযাত্রা উৎসবে এসে এমনটাই জানালেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। সাড়ম্বরে পালিত হচ্ছে মায়াপুর ইসকন মন্দিরের রথযাত্রা উৎসব। আর এই রথযাত্রা উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হন অভিনেত্রী রুক্মিণী মৈত্র এবং দেবশ্রী রায়। এদিন প্রথমে দুই অভিনেত্রী মঞ্চে এসে ভক্তদের জন্য রাখেন কিছু বক্তব্য। এরপরেই শুরু হয় রথের যাবতীয় নিয়ম নীতি পালন। তো সেটার জন্য প্রথমত অসংখ্য ধন্যবাদ। আজ এই শুভ রথযাত্রা উপলক্ষে এখানে এসে আমি সত্যি খুব ভাগ্যবান মনে করছি নিজেকে। ছোটবেলায় মায়ের সঙ্গে রথ বানাতাম বাড়িতে, মা বাবা দাদা মিলে, এবং সেটা টেনে টেনে পাড়ায় ঘুরতাম। আজকে সেখান থেকে এখানে মায়াপুরে এখানে এসে রথযাত্রা নিজের চোখে এখানে এরকম মঞ্চে থেকে আপনাদের সঙ্গে সেটাকে উপভোগ করা সত্যি আমার কাছে একটা স্বপ্নের মতো। তো থ্যাংক ইউ ইসকন। আমি এটা সবসময় বলি যে আমি হয়তো এখানে থাকি না, কিন্তু আমিও আপনাদেরই বাড়ির লোক। কারণ আমি যখন 3-4 বছর আমার বয়স ছিল, সেই সময় থেকে আমি ইসকনে আসি, আমি আমার গোটা পরিবার মিলে। তো আর অনেক কটা বছর হয়ে গেছিল মাঝে, মানে প্রায় 10 বছর হয়ে গেছে যে আমার একদিনও আসা হয়নি। কিন্তু বলে যে যখন ভগবান ডাকেন তোমাকে ঠিক সেটাই সাড়া দিতে হয়। আর আজকে ঠিক তাই হয়েছে। আর এমনই একটা দিনে, যে রথযাত্রার দিন, জন্মদিনের দিন, আর আমি এখানে। মঞ্চ থেকে নেমে সাংসদ জগন্নাথ সরকার, অভিনেত্রী রুক্মিণী মৈত্র এবং দেবশ্রী রায় প্রজ্বলন করেন। এরপর রথের সামনে ফাটানো হয় নারকেল। তারপর 3টি রথের রশিতে টান দেন সাংসদ জগন্নাথ সরকার, অভিনেত্রী রুক্মিণী মৈত্র এবং দেবশ্রী রায়। দুই অভিনেত্রীকে দেখতে রোদ বৃষ্টিকে উপেক্ষা করে দাঁড়িয়ে থাকেন একাধিক স্থানীয় ও বাইরে থেকে আসা ভক্তরা। ইসকন মায়াপুরের রথযাত্রা যথাযথ ধর্মীয় মর্যাদা এবং চিরাচরিত প্রথাকে অনুসরণ করে উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালন করা হচ্ছে। ইসকনের শাখা কেন্দ্র রাজাপুর, এখানে জগন্নাথ দেব অবস্থান করছেন এবং এখান থেকে 5 কিলোমিটার অতিক্রম করে 3টি সুসজ্জিত রথ মায়াপুর চন্দ্রদেব মন্দিরে যাবে। সেখানে অস্থায়ী মাসির বাড়ি স্থাপন করা হয়েছে পঞ্চতত্ত্ব মন্দিরে, সেখানে অবস্থান করবেন এবং এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে লক্ষাধিক ভক্তবৃন্দ সমবেত হয়েছেন এই রথযাত্রাকে কেন্দ্র করে। উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এই বছরও মায়াপুর ইসকন মন্দিরে সাড়ম্বরে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। আর এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে ভক্তদের উন্মাদনা প্রতিবারই থাকে চোখে পড়ার মতো। অন্যান্য বারের তুলনায় এবছর ভক্তদের ভিড়ে ভাটা পড়েছে বলেই মনে করা হচ্ছে কিছুটা। আনুমানিক বেলা 2:45 নাগাদ 3টি রথ রাজাপুর মন্দির প্রাঙ্গণের মাঠ থেকে বেরিয়ে জগন্নাথ দেবের অস্থায়ী মাসিবাড়ি ইসকন মায়াপুর মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয়। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।